সবচেয়ে বড় কথা কি বলতো, আজকাল যারা পড়াশোনা করেছে না তাদের সবচেয়ে বেশি সমস্যা। কারণ তাদের চাকরির টেনশন আছে, বাবা মারা এত টাকা খরচা করে পড়াশোনা করিয়েছে। বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়েছে তাদের তো অবস্থা আরও খারাপ। ইঞ্জিনিয়ারিং পড়লে তো পুছো মাত, তাদের অবস্থা একদম চরম। আর যারা আর্টস নিয়ে পড়েছে আমি তাদের খারাপ না করেই বলছি, খারাপ না বলেই বলছি, কারণ তারা জানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এসএসসি ভোগে আর অন্য কোনো চাকরি নেই। তাই জন্য তারা একদিকে নিশ্চিন্ত আছে যে তারা কোনো রকম চাকরি তো পাবেই না, তাই একটা ভালো ছেলে টেলে দেখে তাদের বিয়ে করাটাই নিয়তি। আর যারা সায়েন্স পড়েছে তাদের কিন্তু অবস্থা একদম চরম খারাপ, কারণ ইঞ্জিনিয়ারিং বাবা মার টাকা খরচা করে পড়েছে, ছেলেরা মেয়েরা যারাই পড়েছে। আর ছেলেরা যারা আর্টস সায়েন্স পড়েনি তাদের তো আর কর্তব্য না, তারা কি করবে ভগবান মানে উপরওয়ালাই জানে, এরকম একটা ব্যাপার। হয়তো এই কথাটা আমি বলছি, আমি টিচার হয়েছি, বলছি এখন এসএসসি যেহেতু নেই, যারা জেনারেল লাইনে পড়াশোনা করছে তাদের অবস্থাও কঠিন। আর যেহেতু চাকরির বাজার নেই, যারা ইঞ্জিনিয়ারিং বা বৃত্তিমূলক পরীক্ষাতে বসছে বা দিচ্ছে, টাকা খরচা করছে বাবা মায়েরা, তাদের অবস্থা আরও চরম। মানে সব নিয়ে একেবারে জগাখিচুড়ি অবস্থা পশ্চিমবঙ্গের। মানে এদিকে যারা অলরেডি চাকরি করছে তারা ত্রাহি রব করছে, ডিএ দাও, এই দাও, সেই দাও। মানে তাদেরও তো ওটা প্রাপ্য না, তারা অন্যান্য জায়গায় তারা যথেষ্ট ভালো স্টুডেন্ট হিসেবেই তারা চাকরিটা পেয়েছে, তাদের ডিমান্ড করাটা স্বাভাবিক। আর যারা মানে চাকরি এখনও পায়নি তাদের যে কী পরিণতি আছে, কারণ সায়েন্স পড়েছে তা ন্যাচারালি এক্সপেকটেশন বেশি থাকে, ইঞ্জিনিয়ারিং পয়সা খরচা করে বাবা মায়েরা পড়িয়েছে, তারা চাইবে যে একটা ভালো চাকরি করুক, আর এদিকে চাকরির বেলা ঠনঠনে কী করবে জানি না। মানে অবস্থা কিন্তু চরমে। আর পুরো পশ্চিমবঙ্গে না, সারা পৃথিবী বুঝতেই পারছো, এদিকে ইসরায়েলের সাথে ইরাকে ঝামেলা লেগে গেছে, মানে একদম যাচ্ছে তাই। এবার এখানে কতটুকু যে আমরা বেঁচে থাকবো, আমার সেই ডারউইনের লয়ের কথা মনে পড়ছে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। মানে কি অবস্থা, মানে সেই কজনই বেঁচে থাকবে যারা সার্ভাইভ করতে পারবে। আমি সেই দলে পড়বো কিনা জানি না অবশ্য।